আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক প্রিয় ভাই, অনেক বোন আছে, মুসলমান ভাই বোন, যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন একটা সময় সফল ছিলেন। এটা কোনো ধরনের অভাব অনটন ছিল না, ফিনান্সিয়ালভাবে হোক, তার জীবনে নানানমুখী সফলতা তার জীবনে এসেছিল। বাট এখন সমস্যা আছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা, তার নানান ধরনের জটিলতা তার সম্মুখে একটার পর একটা সমস্যা তার লেগে আছে। মনে হয় যে শেষ হয়েও শেষ হলো না এরকম। তারপরেও চেষ্টা কিন্তু অব্যাহত আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সমস্যাটা 89% মানুষের। মূল বিষয় হচ্ছে কি, আপনি যখন আপনার জাগতিক জীবনে সফল হবেন, আপনি দেখবেন আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষগুলো, যাদেরকে আপনি খুব বেশি ট্রাস্ট করেন, যাদের খুব বিলিভ করেন, সেই মানুষগুলো আপনার অগোচরেই জেলাস করে, আপনাকে নিয়ে হিংসা করে, পিছনে সমালোচনা করে। তাদের কিছু আত্মঘাতী চিন্তাভাবনা আপনার প্রতি একটা খারাপ এফেক্ট পড়ে, যেটা বাস্তব। সেই জিনিসটা হচ্ছে চোখের হাসাদ, অর্থাৎ চোখের হিংসা। অনেক সময় আপনি যদি একটু ভালো জব পান বা ভালো একটা অবস্থান আপনার হয়ে যায়, সেই মানুষগুলো আপনাকে নিয়ে অনেক বাজে ধারণা পোষণ রাখবে, এবং কীভাবে আপনাকে বিপদে ফেলানো যায়, নানান ধরনের জটিলতা আপনার জীবনে আসুক, সেটা তারা চায়। এটা মূলত শয়তানের কাছ থেকেই তাদের অন্তরে এই অস্ত্র দেয়, এবং তারা সেটাই চায়, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আপনি সফল হওয়ার পরেও আপনি এই সফলতা মুহূর্তে আপনার শেষ হয়ে যায়। এগুলো বেশিরভাগই হিংসার কারণে। আর চোখের যে হিংসা, মানুষের চোখের লাগানো যে বিষয়টা, এটা কিন্তু সত্য, এটা শয়তান দ্বারাই। তো এগুলার প্রোটেকশন, এগুলো থেকে কীভাবে সেফ থাকতে পারবেন, কোরআন এবং হাদিস দ্বারা ডিরেকশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। তিনি বলে গেছেন যে আমরা কী করতে হবে। তো এই জন্য আসলে কোরআন সুন্নাহর দিকে আপনি ফিরে আসতে হবে। মূলত আপনি যদি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, এই নানান ধরনের জটিলতা ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় চলে যাবে। শয়তান আপনাকে কিছু করতে পারবে না। আপনি নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করেন, সূরা ইমরান পড়েন। যদিও এই দুটো সূরা অনেক বড়, কিন্তু আপনি রেগুলার পড়ার পরে আপনি ইউজড হয়ে যাবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে। কারণ যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাসায় শয়তান থাকতে পারে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য নিজের সেফটি নিজেই চেষ্টা করতে হবে। আর যদি এই নানান প্রতিকূলতা, আরেকটা বড় বিশ্বাস থাকতে হবে যে এটা আমাদের জীবনে আল্লাহর পক্ষে একটা পরীক্ষা, এটা হতে পারে। তো পরীক্ষা থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন, সালাতের মাধ্যমে সিজদায় গিয়ে বিভিন্ন দোয়া পড়বেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন ইনশাআল্লাহ।